আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। বশীকরণ বিদ্যা। আজকে কোনো বইয়ের রিভিউ দেব না, আজকে হচ্ছে একটা বশীকরণ বিদ্যা দেব। অনেকেই শুধু ফোন দিয়ে বলে যে বশীকরণ 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 কাজের জন্য আজকে আপনাদের একটা মন্ত্র দিব। দেখেন মন্ত্র নকশা সবই দিব। প্রথমে মন্ত্র দেখাই, দেখেন মন্ত্রটা দেখেন। মন্ত্রটা আমি একবার পড়ে দিচ্ছি, দেখেন। কালী কালী মহাকালী ভদ্রকালী শ্মশানকালী পাতালকালী যক্ষিণী সাপিনী রক্তকালী মহারমণী তোর নামে ডাকি তোরে অমুক আয় মোর নীরে সূর্যের কপাটে দিয়ে রুটে অমুকের বেটি আয় ছুটে বাক্যের দাপট বাক্য লড়ে বাক্য জয়ী লড়ে চড়ে দোহাই কামাখ্যা মায়ের জুনির জল মহাদেবের মুখে পড়ে। এটা কিন্তু একটা কুফুরি মন্ত্র। আর এটা দিয়ে যদি কাজ করতে পারেন ঠিক মতো, যেভাবে নিয়ম বলে দেব সেইভাবে যদি কাজ করতে পারেন 100% রেজাল্ট পাবেন। দেখেন এখানে যেখানে অমুক লেখা আছে অমুক আয়, সেখানে ওই মেয়ের নাম বলবেন। আর এখানে অমুকের বেটি অমুক, এখানে অমুকের মেয়ের মার নাম সহ বলবেন যে অমুকের মেয়ে অমুক আমার ঘরে ছুটে আয়, এরকম করে বলবেন। মন্ত্রটা প্রথমে শনি মঙ্গলবারে বা পূর্ণিমা অমাবস্যায় ভালোভাবে মুখস্থ করে নেবেন। দেখেন মন্ত্রটা দেখেন ভালোভাবে, দেখেন স্ক্রিনশট দিয়ে নেন, খাতায় নোট করে তারপরে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। শনি মঙ্গলবারে ভালোভাবে মুখস্থ করবেন, জানি ঠোঁটের আগায় থাকে মন্ত্রটা। তারপরে নিয়মটা হচ্ছে, এটা মুখস্থ করার পরে 7টা মসজিদ থেকে পানি নিয়ে আসবেন, একটু একটু করে 7 মসজিদ থেকে পানি নিয়ে আসবেন। পানি নিয়ে আইসা ওই পানির উপরে 7টা মসজিদের পানি একত্রে করে ওই পানির মধ্যে এই মন্ত্রটা 108 বার পড়বেন। যারা সিদ্ধি করে নেবেন, প্রথমে যারা 108 বার পড়া নেবেন তাদের আর পানি পড়ার মধ্যে 108 বার বলতে হবে না, 21 বার পড়লেই হবে। আর যারা সিদ্ধি করবেন না, সরাসরি মন্ত্র মুখস্থ করে কাজ করবেন, তারা মন্ত্রটা মুখস্থ কইরা ওই পানির উপরে 108 বার পইরা ফু দিবেন। একবার পইরা একবার ফু, এইভাবে পইরা ফু দিবেন। শনি কাজটা করবেন শনি অথবা মঙ্গলবারে সকালে করার চেষ্টা করবেন, সকাল ভোরে। তারপরে ওই পানিটা নিয়ে ওই মেয়েকে খাইয়ে দিবেন। যদি খাইয়ে দিতে না পারেন ছিটিয়ে দিবেন, তাতেও কাজ হবে, তাতে 100% বশীকরণ হবে। এটা হচ্ছে বশীকরণ মন্ত্র। আর এটা হচ্ছে সতী লজ্জাতুন্নেসা কিতাবের, সতী লজ্জাতুন্নেসা কিতাব থেকে দিলাম। কাজটা করেন 100% রেজাল্ট পাবেন। তারপরে আপনাদের যারা মন্ত্র মুখস্থ করতে পারবেন না তাদের জন্য নকশা দিয়ে, এটা দেখেন নকশাটা দেখেন। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা। যাদের স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল লেগেই থাকে, ঝামেলা লেগেই থাকে, মহব্বত সৃষ্টি করার জন্য এই নকশাটা 100% পরীক্ষিত। দেখেন নকশাটা জাফরান মেশকো কালি দ্বারা আঁকবেন, সাদা কাগজে আঁকবেন। সাদা কাগজে বা চীনা মাটির যে হচ্ছে প্লেটগুলো আছে ওইগুলোর মধ্যে আঁকবেন। আঁকার পরে এখানে যে নাম লিখবেন, স্ত্রীর সাথে স্ত্রীর মায়ের নাম আর স্বামীর সাথে পিতার নাম লেখা। তারপরে ওইটা পানি দিয়ে ধোয়াইয়া ওই পানিটুকু যে যাকে বশীকরণ করতে চায় তাকে খাওয়িয়ে দিবে। যদি স্বামী করতে চায় তাহলে স্ত্রীকে খাওয়াই দেবে, স্ত্রী করতে গেলে স্বামীকে খাওয়াই দিবে। দেখেন আর একটা বশীকরণ বিদ্যা দিচ্ছি। এটা কিন্তু নকশা, যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না তারা এই নকশা দিয়ে কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। উদ্দেশ্য হালাল হইলে 100% রেজাল্ট পাবেন। দেখেন নকশাকে কিন্তু একদম ক্লিয়ার, সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন বশীকরণ কবচ, দেখেন নিয়মও দেওয়া আছে সুন্দরভাবে। যে কোনো শনিবার সকাল 9টা নকশাটি মেকশো জাফরান কালি দ্বারা সাদা কাগজে লিখবেন। যাকে বশীকরণ করতে হবে তাকে 3 দিন পবিত্র নকশাটি শরবতের সাথে বা পানির সাথে মিশিয়ে মানে চুবিয়ে খাওয়াতে হবে। নকশাটা তিন দিন কাজ করতে হবে, 3 দিন পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। সকাল 9টায় কাজটা করবেন, জাফরান মেশকো কালি দ্বারা নকশাটি অঙ্কন করবেন। দেখেন এই তাবিজটা লেখার সময় মিষ্টি জাতীয় দ্রব্য, চিনি বা অন্য কিছু মিষ্টি মুখে রেখে নেবেন। দেখেন আর এই কিতাবটা হচ্ছে শয়তানের দুনিয়া কিতাব,
শয়তানি কালা জাদু কিতাব। এটা যাদের কিতাব লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমো, হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর কি কি ধরনের আপনারা ভিডিও চান কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।